সত্যি বন্ধুরা, কেউ ঠিকই বলেছে। ভারত তখনই একদম সঠিকভাবে আর পূর্ণরূপে শক্তিশালী দেশ হবে যখন ভারতের ভেতরে শত্রুগুলো মারা যাবে। যতক্ষণ পর্যন্ত ভারতের শত্রুগুলো ভেতরে থাকবে ততক্ষণ পর্যন্ত ভারতকে ভেতর থেকে খোকলা করে দেবে। আর দেখুন না বন্ধুরা, যে বা যারা এই কথাটিকে বলেছিল তাদের কথাটি কিন্তু আজকের দিনে 100% নয়, বরং 200% সত্য। হ্যাঁ বন্ধুরা, নিচু মানসিকতার একটা সীমা থাকে। মাত্র কিছুটা পয়সার জন্য কাশ্মীরের ঘাটের এই সমস্ত লোকগুলো ভারতের ডজন খানেক সেনাকেই মারিয়ে দিয়েছে। আজকে আমি এই কথা এই কারণে বলছি, কেননা ভারতের সুরক্ষা বল আজকের দিনে এমন কিছু লোককে ধরেছে যারা শুধুমাত্র 6,000 টাকার জন্য দেশ আর সেনা দুজনের সাথে গাদ্দারি করছে। কিছু রিপোর্ট এখন সামনে এটাও বেরিয়ে আসছে, যেটাতে এটাই বলা হচ্ছে যে মাত্র 6,000 টাকার জন্য যে ঘাঁটির লোকগুলো তারা তাদের ইমানকেই বিক্রি করে দিয়েছে। কেননা বন্ধুরা, আজকের থেকে কিছুদিন আগে পর্যন্ত জম্মু কাশ্মীরের ডোজা জেলাতে যে এনকাউন্টার হয়েছিল আর যেটিতে আমাদের 5 জন বীর সেনা শহীদপ্রাপ্ত হয়, তারপরে থেকে আমাদের সেনার তরফ থেকে একটি বড় ইনভেস্টিগেশনকে চালু করে। আর ভেরিফাইয়ের সময় সেনার হাতে কিছু এমন লোক লেগে যায় যারা এই হামলা করতে পাকিস্তানের জিহাদিদের সাহায্য করেছিল স্থানীয় লোকটি। আমাদের প্রশ্ন প্রথম থেকে ছিল যে কাশ্মীরের ভেতরে আসা পাকিস্তানি জিহাদিগুলো কাশ্মীরের ভেতরে জঙ্গলের রাস্তা সবগুলো কি করে জানে? কেননা ভারতের সেনা তাদেরকে জঙ্গলের ভেতরে ঢুকে গেলে ধরতে তো পারেই না। আর এর সব থেকে বড় কারণ হচ্ছে সেখানকার স্থানীয় লোক। ভেরিফাইয়ের সময় প্রকাশ পেয়েছে যে ঘাটের লোকগুলো তারা কিছু পয়সা দিয়ে সমস্ত জানকারিকে তো নিতই, যেটার দ্বারা জঙ্গলে ভারতের সেনার হাত থেকে যেন বাঁচতে পারে। এর সাথে সাথে স্থানীয় লোকরা তাদের টাকা দিয়ে গোলাবারুদ এমনকি অ্যামুনিশনকে পর্যন্ত স্টোর করতো তাদের জন্য। সেনাবাহিনী এখন তাদের ভেরিফাই করার সময় এটাই বলেছে যে ওই সমস্ত জিহাদিগুলো হামলা করা এখন তাদের প্যাটার্নকে বদলে দিয়েছে। কোনো হামলা করার পূর্বে সেখানকার লোকাল স্থানীয়দের সাথে মিলে আগে ইনফরমেশন নিচ্ছে। তারা সেনা সম্পর্কে সমস্ত তথ্যকে আগে কালেক্ট করে, তারপরে হামলা হয়ে গেলে সেই সমস্ত জঙ্গলের রাস্তা দিয়ে তাদের সহায়তা নিয়ে পালিয়ে যায়। আর ঠিক এই কারণে গত 32 মাসে ভারতের 48 জন সেনা মারা যায়, আর আমরা 25টা জিহাদিকে পর্যন্ত মারতে পারিনি। কেননা বন্ধুরা, স্থানীয় লোকগুলো তাদের পালানোর সময় রাস্তাকে যে বলে দিয়েছে। যেটাই হোক, সমস্ত জায়গায় সার্চ অপারেশন জারি আছে, কিন্তু এই পাকিস্তানি এখন এক্স্যাক্টলি কোথায় লুকিয়ে বসে আছে এটা সঠিক জানে সেখানকার লোকালিটিগুলো। সেনাবাহিনী যে গাদ্দারকে ধরেছে তাকে জিজ্ঞাসাবাদের সাথে সাথে তাকে ভালোভাবে ধোলাই করছে, কিন্তু আমার হিসাবে এটা একদমই ঠিক নয়। এদের খেলাফ সোজাসুজি রাস্তায় বসে সবার সামনে তাকে হেডশট করা উচিত, যেন দ্বিতীয়বার দেশের সাথে গাদ্দারি করার আগে এটা ভাবে। আর না হলে বন্ধুরা, এই সমস্ত দেশদ্রোহীগুলো কাশ্মীরের ভেতরে বড় হামলা করাতে এদের হাত থাকবে একদিন, যেদিন হয়তো ভারতের সেনাবাহিনী আরও বেশি পরিমাণে বলি হবে। এর উপর আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ, ভিডিওর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।